কোথায়? আমরা আজকে বিনানো যাচ্ছি। ফাইনালি পা রাখ, মানে পা এখনো রাখিনি কিন্তু রাখি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো থাম্বনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো এখন বাজে নয়, মানে এখন 4:15 বাজে, সকাল ভোরে 4:15। একটু পর গাড়ি আসবে, যাবো আসানসোল থেকে ডাইরেক্ট ট্রেন। কোথায় যাচ্ছি সেটা থাম্বনেলে জেনেই গেছো। তো চলো যেতে যেতে বাকি কথা হচ্ছে যে হঠাৎ কেমন প্ল্যান হলো, বাকি সমস্ত কিছু থাকছে এই ব্লগে। আর এখন বিশেষ কিছু বলাটা আমার ক্ষমতা নেই, কারণ একদম সকালে উঠেছি, যেটা আমার একদমই অভ্যেস নেই। তো চলো এখন যাওয়া যাক, গাড়ি আসুক, সমস্তটা থাকছে ব্লগে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হচ্ছে আমাদের লাগেজ। এখনো ভেতরে আরো দুটো আছে, আর বাইরে এখনো আলো ফোটেনি, পুরো অন্ধকার। দেখো গুজিও, কোথায় যাচ্ছি আমরা? আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? কোথায়? আমরা আজকে বিনানো যাচ্ছি। বাবা, তোকে কে নিয়ে যাবে? আমি যাবো তোমাদের সামনে। এই হচ্ছে আমাদের লাগেজ। এইটা আমার আর মায়ের, বাকি সবারই আছে। খাবারেরই দুটো ব্যাগ হয়েছে। তো চলো এখন গাড়িতে চাপি, দেন আবার কথা হচ্ছে। দেখতে পেলে যে পুরো একদম অন্ধকার বাইরেটা, এখন বাজে হচ্ছে 5টা। তো দেখতে পাচ্ছি না। তো চলো এখন বেরোনো, ব্যাগটা এই হচ্ছে মামি। হাই হাই। তো চলো যাওয়া যাক, চল। সব দিকে ভালো গুজু, গুজু ইয়ো ইয়ো। গুজু উঠলি? গুজু ইয়ো। এখনো দেখ আলো ফুটে নাই, আলো ফুটেনি বলছে। এখন বলছে কি এটা রাত বটে, দিন নয়। ঠিকই বলেছি। বাবার কাছে চলে যা, খা যাক। কিছু অসুবিধা হলে ফোন। গুজু তাহলে ফাইনালি স্টেশন, এরপর ট্রেন, এরপর ট্রেন। ঠিক আছে, সব ব্যাগ চলে এসছে। আমাদের ট্রেন হচ্ছে 6:40। তো চলো ট্রেনে চেপে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। আর প্রচুর আওয়াজ হচ্ছে ট্রেনের। সো গাইস, আমরা ফাইনালি ট্রেনে চেপে পড়েছি। কোথাকার ট্রেন বল? কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? বেনারস যাচ্ছি। কিন্তু হয়তো তোমরা ট্রেনটা থেকে বুঝতে পারবে যে এরকম কেন আমাদের রিজার্ভেশন নেই। মানে রিজার্ভেশন ট্রেন যেহেতু অন্যরকম হয়, তাই হয়তো তোমরা ভাববে, বা সত্যি আমাদের রিজার্ভেশন নেই। আমাদের একদমই সাডেন প্ল্যান, মানে আমরা সোমবার প্ল্যান করেছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, অলরেডি ট্রেনে চেপে পড়েছি। তো এরকমভাবে প্ল্যানটা হয়েছে বলে রিজার্ভেশন তো বুঝতেই পারছো 3 মাস আগে করাতে হয়। তো একদমই সাডেন প্ল্যান বলে, আর আমরা রিজার্ভেশনের ঝুঁকি নেই, আমরা ঘুরে যাচ্ছি। ঠিক আছে, বলে না সব কি বলে না, উঠলো পায় তো কটক যায়, সেরকম একটা ব্যাপার হয়েছে। তো চলো যাই, বাকিটাও থাকছে এই ব্লগে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, একদমই কিন্তু স্কিপ করবে না, প্রচুর কিন্তু দেখানো আছে। এইদিকে সবাই এখন বসেছে, আর এদিকে গুজু আর আমি শুধু। 2,000 years later. তো গাইস, এখন বাজে হচ্ছে 2:30। এখন আমরা এখন প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, রাত 9:30টার সময় নামবো। আর ট্রেনটা এত
ভিড়, কারণ আমরা ছোট পুজোর দিন বেরিয়েছি, ঠিক আছে, তাই বেশি কথা বলতে পারছি না ট্রেনে, একটু ম্যানেজ করে নিও। তো দেখা যাক কি হয় না হয়, বুঝতে পারি এখন অর্ধেকটা রাস্তা এমনিতেই বসে বসে পুরো পা আমার ব্যথা হয়ে গেছে। আমারও পিঠা হয়ে গেছে, আমি গরম লাগছিল শুলে দিচ্ছিলাম, বমি বমি পেটে পিঠা করছিল, ওই জন্য শুলে দিয়েছিলাম, ঘুমিয়ে দিয়েছিলাম, নিয়ে ওরা আবার আরাম ওকে বকতে দিলেও বকর বকর করে যাচ্ছে। তো চলো আবার দেখতে থাকো, সঙ্গে থাকো, এটাই বলবো, দেখাতে পারি তোমাদের। স্টে টিউন। অন দ্য ওয়ে। আমারটা হয় তো গাইস, এখন তোমরা যে ভিডিওটা দেখছো, ভিডিওটাতে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড ভিড় প্রথমে ট্রেনটা থাকলেও, সেদিন যেহেতু ছোট পুজো ছিল তাই 2টোর পর থেকে না ট্রেনটা পুরো ফাঁকা হয়ে যায়, তাই সিটগুলো তোমরা দেখতেই পেরে যে অলরেডি ফাঁকা, আর কিছুক্ষণ পর তো আরোই ফাঁকা হয়ে গেছিলো, যেটা তোমরা ভিডিওর আস্তে আস্তে দেখতে পাবে। তো সেই সময়তে মা কী করেছে, ভিডিওটা অন করেছে আর দেখাচ্ছে যে আমি কীরকম ঘুমোচ্ছি, মানে আমি আর বৌদি পুরোপুরি ঘুমিয়ে পড়েছিলাম, আর বাকিরা খেতে খেতে আর কি যাচ্ছিলো। আর সেই সময় ব্রিজের ওই পারে বা দুই পারে, যেহেতু আমরা মানে ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, এটা কোন জায়গা ঠিক জানা ছিল না আমার, বাট নদীর মধ্যে দেখছিলাম অনেক মানুষই আর কি জমায়েত হয়েছে, যদিও আমি ভিডিওতে দেখতে পাই, আমি সেই মুহূর্তে ঘুমিয়ে পড়েছিলাম, মা ভিডিওটা করেছিল বলেই আমিও এটা দেখতে পেলাম। A few moments later. প্রায় এখন 5:30 পেরিয়ে 6টা বাজতে যায়, অন্ধকার হয়ে গেল। তো গাইস দেখো, এই ট্রেনটাকে দেখে কেউ বলবে যে লোকাল ট্রেন, সব মনমরা হয়ে বসে আছো না, একটু ট্যুরে যাবে, একটু আনন্দ করো। চেপেছিলাম একদম ভোর ভোর, ভোর ভোর যদিও নয়, 6:40 ছেড়েছিল ট্রেন, আর এখন প্রায় বাজে হচ্ছে 6:40। তো প্রায় আমরা 12 ঘন্টা পর আবার ভিডিওটা আমি অন করলাম, আর একদম সকালে চেপেছিলাম আর হয়ে গেছে প্রায় সন্ধে, না একদমই সন্ধে। আর মাত্র 2 ঘন্টার জার্নি, জানি না তোমরা শুনতে পাচ্ছ, না শুনতে পারে ভয়েস ওভার দিয়ে দেবো। তো চলো এখন আর অন থাকবো না, এবারে যখন থামবো বা পৌঁছবো তখনই একবারে যে অন করবো। ভিডিওটা পুরো একদম সন্ধে হয়ে গেছে, দেখাও যাচ্ছে না। চলো স্টেডিয়াম দেখতে থাকবো কি হয় না হয়। ফাইনালি মাঝে মাঝে প্রিপারেশন দিতে হবে তো, মাঝে মাঝে প্রিপারেশন দিলে ভালো লাগে। গুজু ফাইনালি তাহলে ফাইনালি পা রাখলে, মানে পা এখনো রাখিনি কিন্তু রাখবো। গুজু ফাইনালি চলে এসেছি, চলো এরপর নামবো, তারপরে ফাইনালি পা রাখলাম বেনারস। ওইখানে ভাঁজটা পড়ে। বুদ্ধি দেখলে, বুদ্ধি এইটা হচ্ছে বুদ্ধি। আমাদের যেহেতু হোটেল বুক
করা ছিল, তাই আমাদের এই ঝামেলাটা পোহাতে হয়নি। এমনিতেও লোকাল ট্রেনে এসেছি বলে প্রচুর ঝামেলা বলবো না, যদিও বসতে টসতে সমস্ত কিছুই পেয়েছিলাম, মনে হচ্ছে না পুরো বগিটা আমাদের বুক করা। তো এখন হোটেল, যাদের হোটেল না তারাই আর কি আমাদেরকে পিক আপ করতে এসেছে। তো চলো এখন হোটেলে যাই, হোটেল বা লজ যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে, বাকিটা শেয়ার করছি যেতে যেতে। প্রবলেমটা হয়েছে যে একটা হোটেলে দুটো লজ। তো এরপর হয়েছে একটা হোটেলের নাম করে আমরা বুকিংটা করেছি, আরেকটা হোটেলে আমাদেরকে উঠিয়েছে, ঠিক আছে। তো এখানে হয়ে গেছে একটা কনফিউশন। তো দেখা যাক কী হয় না হয়, যদিও থাকতে এখানে হবে, কারণ রাতের বেলায় আর কোথায় খুঁজবো। তো যাই হোক, আশা করছি এখানেই হয়ে যাবে মিটমাট। আবার আরেকটা সমস্যা হচ্ছে, একটা রুম এই ফ্লোরে, মানে ফার্স্ট ফ্লোরে একটা রুম আর সেকেন্ড ফ্লোরে আরেকটা রুম দেওয়া বলেছে। তো এটাও দেখা যাক কীভাবে ম্যানেজ করা যায়। যদি ম্যানেজ হয়ে যায় তো রুমটা অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে কীরকম রুমটা। সো গাইস, এই হচ্ছে রুম। এখানে একটা বেড রয়েছে, সাথে এসি, যদিও শীতকাল এসির দরকার নেই। আর এই হচ্ছে বাথরুম, কারণ বাঙালিদের মেইন জিনিস দরকার হচ্ছে বাথরুম। তো চলো আরেকটা রুমের দেখাই। তো এই হচ্ছে আরেকটা সেকেন্ড রুম, যদিও অনেক রিকোয়েস্ট করার পর ফার্স্ট ফ্লোরে দেওয়া হয়েছে। তো প্রথমে রয়েছে বেড, দিয়ে এখানে রয়েছে একটা মিরর, আর এই হচ্ছে বাথরুম, যদিও ভিতরে ঢুকিয়ে দেখেছি না। আর এদিকে রয়েছে একটা বেলকনি, আর এখানে একটা টেবিল দিয়েছে। তো চলো নিচে যাওয়া যাক, দেখি কি ফাইনাল হলো। আলটিমেটলি এই দুটো রুমই ফাইনাল হলো, শুধুমাত্র নেওয়া হয়েছে এক্সট্রা একটা বেড, তাই তো? তা কি, তাই তো? তুই কোন রুমে থাকবি? আর আমার মা যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। কি গো বলো, বলো গো। তা এত ট্রেন জার্নি করার পর এদের হাই আসছে, মানে আদৌ আসছে এই জিনিসটা। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। অবস্থা পুরো হালুয়া টাইট, যদিও লোকাল ট্রেন বলে আমি বলছি না, যদিও আমাদের সাডেন প্ল্যান, আমি ট্রেনেই বলেছিলাম সাডেন প্ল্যান, বলে না উঠলো বাই তো কটক যায়, সেরকমই পুরো ব্যাপারটা হয়েছে। সোমবার দিন প্ল্যান হয়েছে, বৃহস্পতিবার দিন আমরা এখানে অলরেডি হাজির, মানে এসে পৌঁছে গেছি। তো এরকম হঠাৎ হঠাৎ প্ল্যান করাই ভালো, না আমাদের যা ক্যান্সেল হয় কি আর বলবো। তো চলো আজকের মতো এখানে স্টপ করছি, আবার কালকে অন্য ভিডিও